نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى أصحابه اللهم صل على سيدنا محمد حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم اللهم صل على حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ তেলাওয়াত করা তো হইতেছিল, অনেকে মুখ বন্ধ করে বসে রয়েছেন, দুরূদ শরীফ পড়েন নাই। দুরূদ শরীফ তেলাওয়াত করলে বেধড়কভাবে আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে যদি উম্মত দুরূদ শরীফ পাঠ করে কেমন খুশি হন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বেহেশতে ঢুকতে পারলে যেই পরিমাণ খুশি হও তার চেয়ে বেশি খুশি হই আমি উম্মতের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে পা রাখা অবস্থায় প্রথম আমিন, দ্বিতীয় বললেন আমিন, তৃতীয় আমিন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আমিন বলতে মিম্বারে পা রাখা অবস্থায় তো কখনো শুনি নাই, কেন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে, তিনটা দোয়া করছে, কবুল হওয়ার জন্য আমি আমিন বলছি। এর ভিতরে একটা কথা হলো গুরুত্ব, জিবরাইল আমিন আসছে, আল্লাহর হুকুম ছাড়া জিবরাইল আমিন আসতে পারছে? তাহলে আল্লাহ পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা ছাড়া জিবরাইল আমিন দোয়া করতে পারছে? কে শিখাইছেন? আল্লাহ। তাহলে দোয়া শিখাইলেন আল্লাহ, পাঠাইলেন আল্লাহ, মাধ্যম বানাইলেন দোয়া করার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমিন বলাইলেন সরদার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ। এই দোয়া কবুল হওয়ার ভিতরে সন্দেহ থাকে? তিনটা দোয়ার ভিতরে একটা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না ওদের ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। তাহলে আল্লাহ রাসূলের নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বেন না, তাহলে এদের বদদোয়া লাগবে না? ধ্বংস হয়ে যাবে। এই জন্য দুরূদ শরীফ বেশি বেশি পড়ব। কথা ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মামলা দুই প্রকার, একটা হলো আখিরাতের মামলা, আর একটা হলো দুনিয়ার মামলা। দুনিয়ার মামলায় যদি কেউ 5-12 ঠকে, আবার চেষ্টা করলে জিতবার আশা করতে পারে।
ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করা ঠকার পরে জজ কোর্টে আপিল করা যায়, সেখানে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, এরপরে ফুল বেঞ্চ, এরপরে প্রেসিডেন্ট কোর্ট, এরপরে আন্তর্জাতিক কোর্ট, এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু আর একটা মামলার কথা বলছি, আখিরাতের মামলা। ওই মামলায় যদি খোদা নাকাস্তায় একবার কেউ ঠকে, দ্বিতীয়বার আপিলের সুযোগ নাই। যেরকম আছে। আর ওই মামলার তদবিরের জায়গা হলো দুনিয়াতে। কোথায়? আবার বলেন, দুনিয়াতে। দুনিয়ার মামলার ভিতরে মানুষ পড়লে অনেক সময় খাওয়া দাওয়া ঘুম পর্যন্ত নষ্ট হয়, চেহারা বিবর্ণ হয়ে যায়, ঠিক কিনা? যদি জিজ্ঞাসা করে, ভাই আপনার চেহারা এরকম মলিন কেন, বিবর্ণ কেন? বল ভাই শোনেন নাই কি? বলে মামলায় পড়ছে। তো মামলায় পড়ছেন, তাতে কি হয়েছে? বলে জেল হওয়ার সম্ভাবনা। কি হওয়ার সম্ভাবনা? তাই বুঝলাম জেল হওয়ার সম্ভাবনা। জেলে তো খাইতেও দেয়, শুইতেও দেয়, তাহলে আপনি তো অস্থির হয়েছেন কেন? বলে ভাই সবই ঠিক আছে, খাওয়াও যায়, শোয়াও যায়, কিন্তু স্বাধীনভাবে চলা যায় না। এই জন্য চিন্তা কি চেহারা বিবর্ণ। কিন্তু আখেরাতের যে 5টা মামলা, এই মামলার ব্যাপারে আমরা অনেকে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, কিন্তু অনেকেরই টেনশনও নেই, চিন্তাও নেই। কথা ঠিকই না? যেই দুনিয়ার পিছনে পড়িয়া আজকে আমরা আখেরাতের ব্যাপার ভুলছি, গুরুত্ব দেই না, সেই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হলো একটা মরক, মুর্দা। মুর্দার মূল্য আছে কি? বলেন বলেন, আছে কোনো মূল্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মরক তালাশ করে কুকুর, মরক কি মানুষ তালাশ করে? কিন্তু যারা নাকি আখেরাতের জিন্দিগি ভুইলিয়া, আখেরাতের জিন্দিগি ধ্বংস করিয়া যারা নাকি এই দুনিয়ার পিছনে পড়বে, এই মরগের পিছনে পড়বে, এরাও হইল দুনিয়ার কুকুরের দল। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, কা বাউদাতেন, একটা মাছি মশার পাখনার মতো। আচ্ছা বলেন তো, মাছি মশার পাখনার মূল্য কি? 1,00,000 মাছির পাখনা একাত্রিত করে বাজারে নিয়ে যান, কয় টাকা বিক্রি হয়? হ্যাঁ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাছি মশার পাখনার সঙ্গে তুলনা করলেন কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এইটা যদিও নাকি একটা ছোট মাখলুকাতের ভিতরে একটা, তারপরেও তো যেহেতু আল্লাহ বানাইছেন, এই জন্য আল্লাহর কাছে এটারও একটা গুরুত্ব। কথা ঠিক কিনা? যদি মাছি মশা পাখনার মতো যদি আল্লাহর কাছে গুরুত্ব হইত, ফাসে কাফের নাস্তেক এদেরকে এক ঢোক পানি আল্লাহ পান করতে দিতেন না। কারণ পানি নেয়ামত কার? অন্যান্য যত নেয়ামত ভোগ করি কার? তাহলে আল্লাহ তার শত্রুদেরকে তার নেয়ামত খাওয়াইবে কেন? যেহেতু আল্লাহর কাছে কোনো মূল্য নাই, এই জন্য এই ব্যাপারে কোনো গুরুত্বও নাই। কথা বলে না? শোনেন, আব্বাজান একটা উদাহরণ দিতেন। জমিনের ভিতরে ধান লাগাইছেন, ধান পাইকে গেছে, কাইটে নিয়ে আসছেন, নাড়া কুটাটাও নিয়ে আসছেন, এরপরে কিছু ফেপসি ব্যবসি পড়িয়ে থাকে না? হ্যাঁ, কিছু ফেপসি ব্যবসি থাকে না? থাকে না? কোন জায়গায় মাইক? কি হয়েছে? এখানে হরেন দেয় নাই? ওই দেশে সাউন্ড বক্স, এই পাশে হরেন দেয় নাই। মানে এই বদমাইশগুলোর নিয়ম হইল যে চিনি তৈরি রে পিছনের শব্দ বাড়াইয়া কঠিন করে রাখছে, এই যে মাঠের ভিতরে লোকগুলো শুনবে এ ব্যাপারে চিন্তা নেই। এখান দেশে একটা সাউন্ড বক্স, তুই এই পাশে দিবি হরেন, এক রকমের শব্দ রাখবি, ও পিছনে হুনা মানুষের যে আমার মাইক খুব শব্দ হয়। আর একদল আছে মাহফিল করায়, এগুলো দূরের শব্দ এমন ঠাডা পড়ার মতো বানায়, শেষ পর্যন্ত মানুষের শব্দ দূষণের কারণে কথা ভালো করে বোঝেও না। এই এক কথা মাহফিল করেন না।
তাই যেই কথা বলতে চাইছিলাম যে তখন আপনার যদি ওই ফেজা আবিজমে পড়ে থাকে না, যদি আপনার ছেলে যাইয়ে বলে আব্বা আমাদের জমিন থেকে এরকম মানুষেই নিয়ে যায়, এই নারাকুটা ফেজা যাই বলেন, তখন বলবে কথা বস না, চুপটাক, আমাদের যা যা দরকার সব নিয়ে আসছি, ওইটা পড়িয়ে রয়েছে, ওইটা যদি ওরা নেয় জমিনটা সাফ হইবে ভালো হয়। কথা ঠিক দেবে? ঠিক। তাই ঠিক দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্যই নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন, মান কানা ইউরিদু হারসা দুনিয়া নুতিহি মিনহা, যদি আমার কাছে কেউ দুনিয়া চায় আমি তাকে দুনিয়া দিয়ে দেব, আমি তাকে দুনিয়া দিয়ে দেব। ওয়ালাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু আখেরাতে কোনো হিস্সা বা অংশ আর তারা পাবে না। কথা ঠিক না? ঠিক। আজকে বর্তমানে নারী নীতি সংস্কার অধিকার পরিষদ আছে না, 10 জন সদস্য বানাইছে, মহিলাদের স্বাধীনতা দেয়। তাই স্বাধীনতা দিচ্ছে, এই নীতিমালা তৈরি করছে। এর ভিতরে একটা নীতিমালা তৈরি করছে, মহিলাদের স্বাধীনতার বাধা হইল ধর্ম। মানে ইসলাম মহিলাদের স্বাধীনতায় বাধা দেয়, হিন্দু ধর্ম ইসলামকে বাধা দেয়, মানে স্বাধীনতা বাধা দেয়। এক কথায় ধর্ম বলছে। অর্থাৎ ওরা কি দল? এই নাস্তিক। কত বড় নাস্তিক আর কত বড় বেহায়া, বুকের ভিতরে লাগাইছে আমরা সবাই বেশ্যা, বুঝে নেব হেচ্ছা। নাউজুবিল্লাহ বলে কোন পর্যায়ে পৌঁছলে এই ধরনের স্লোগান মহিলারা দিতে পারে? কথা খেয়াল করেন, দেখেন না সাইনবোর্ড লাগাই নিচ্ছে, শোনেন নাই? এরপরে আবার কালকে শুনলাম ওরা নাকি বলতেছে ইসলামের রীতিনীতির আমরা মানি না। আচ্ছা, তা ওরা নাস্তিক, ওরা মানুক বা না মানুক, এটা আমাদের ভাষা পাই দিচ্ছে একা। জোরে বলে কথা ঠিক যাবে? আমরা তো ইসলাম মানি, আমরা তো আল্লাহর উপরে ঈমান আনছি, আমরা তো পরকাল বিশ্বাস করি, আমরা তো নবীর উপরে ঈমান আনছি। তা ওই ওরা যে নিজে স্বীকৃত বেশ্যা এবং স্বীকৃত ওরা নাস্তিক, তা ওরা যে ওদের অবস্থানে থাকবে, ওরা আমাদের চাপাই দিচ্ছে একা। আমাদের মাবুনরা আছে না, তা আমাদের মাবুনদের উপর ওরা চাপাই দেবে একা। আমার মামুনরা কি চায়? আসতে বলে চায়? তা না চাইলে ওরা রয়েছে নাস্তিক মনা, ওরা হলে ওই খন্নাসের দল। শোনেন নাই ওই যে মুসা আলাইহিস সালামের জামানায় ওই সাজাইছিল, এই খন্নাস আছে না, সর্বযুগে আছে না? নাই, আছে। হেন্দার নাম শোনেন নাই? কি শুনছেন? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাহাদাত বরণ করার পরে কলিজা সিজে চাবাইয়া খায়। এই খন্না সেই সময় ছিল না, তারপরে তো মুসলমান হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেব। ওটা হেন্দা, ওটা ঠিক না? ঠিক। আবু সুফিয়ানের স্ত্রী। তা আল্লাহ রাব্বুল আলামিন তো দিনের বুঝ দিছে, আমরাও দোয়া করি আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন, নাহলে আল্লাহ ওদেরকে ধ্বংস করিয়া ওই আমাদের ইসলাম নিয়ে আমরা যদি টেকতে পারি আল্লাহ তৌফিক দান করি। জোরে বলেন কথা ঠিক না? তাই দুনিয়া আল্লাহ রসুল বলেন কোনো মূল্যই নেই। আমিনু কামা আমানান নাস। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা ঈমান আনো। ঈমান মানে বিশ্বাস। বিশ্বাসটা এইভাবে রাখো সাহাবায়ে কেরাম যেভাবে রাখছিল, সাহাবায়ে কেরাম যেভাবে রাখছিল সেইভাবে তোমরা ঈমানটা আনো, সেইভাবে রাখো। আচ্ছা, দুনিয়া এবং দুনিয়ার সম্পদের মূল্য সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহর ওলিদের ভিতরে কেমন ছিল, দুই একটা উদাহরণ দিলে বুঝবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনেন নাই যে প্রকাশ্যে 40,000 স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করছে? ওলামায়ে কেরাম বয়ান শোনেন না? আবার 40,000 স্বর্ণ মুদ্রা গোপনে আল্লাহর রাস্তায় দান করছে। শোনেন তো, বর্তমান যুগে 80,000 স্বর্ণ মুদ্রা এখন 100 কোটি টাকার মালিক। কথা কয় না? ওদিকে বংশের দিক থেকে কুরাইশ, বড় বংশ, ওদিকে আবার নেতা গোছের লোক, সম্পদ অনেক, কিন্তু তাদের কাছে দুনিয়ার মূল্য কেমন ছিল? এক পর্যায়ে এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালার শট পরা, সালার শট গায়ে, ওদিকে সালার শট ছিঁড়ে গেছে,
জোড়া দেওয়ার মতো পয়সাও নেই, সারা সব কিনবে পয়সা নেই। এই রাস্তায় পড়া বিনামূল্যে চামড়া সালার সারা জোড়া দেশ আল্লাহর হাবিবের দরবারে বসা। আল্লাহ রাব্বুল আলামিন তার এই অবস্থানটা বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলে, যাও জিবরাইল, আমার হাবিবকে যাইয়া বলো আমি আবু বকরকে সালাম পাঠাইছি। আর আবু বকরকে জিজ্ঞেস করতে বলল যে আবু বকর এত বড় ধনী, এত বড় বংশের, এত লিডার, এত নেতা কুছে, এই অবস্থায় পড়ার পরে আবু বকরকে আমার খুশি না বেজার, এইটা একটু জানিয়ে এখন জিবরাইল সাল্লাম আসছে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে সালাম পাঠাইছে। আর আল্লাহ জিজ্ঞেস করতে বলছেন আবু বকর এত বড় ধনী, এত কিছু, আবু বকরকে আল্লাহর এই অবস্থায় পড়িয়া আবু বকর আল্লাহর খুশি না বেজার, আল্লাহ জানতে চাইছে। তখন ওই পাশে কোনো মাইক দেয় না, তা শুনবেন কেমনে? এখন ওই পাশে ঘুরিয়ে বলা লাগবে কষ্ট করিয়া, যায় না মাইক আছে, হ্যাঁ ক্লিয়ার আসবে কেমনে? একটা লাগে আরেকটা বাড়ি ওই ধারে দূরে শব্দ এই কানে কি আছে স্টেজের মধ্যে সাউন্ড বাড়াই না, তাহলে তো আরো ভালো করে শুনবে। ওই পিছনের শব্দ এ বাড়ি খায়। তা যাই হোক, কথা বললেন না, এখানে কোনো হরেনি তো দেয় নাই, এখানে বক্স হইলে তো এই মাঝখানের জায়গাটা বেকআপ দেয় বক্সে। কোন এই বেড়া বক্স শব্দ দেয়, বক্সের শব্দ দেয়, বক্স এই বক্সটা একটু সোজা ঘুরেই দাও, এই বক্সটা ঘুরেইছো, বক্স চালু করো। ও দেখো মাইক রয়েছে কোথায়, বক্স তো বন্ধ করিয়া এক কোথার থেকে এগুলো আনছে, কি জ্বালান যে জ্বালা। আর এত বুঝান বুঝাই, আরে চিনি তো আমি, এগুলো চিনি না কোনটা আইছে, এগুলোর তো আমি চিনি, এই জন্য তো বলতেছি। বক্সের শব্দ যে ওই এই যে পলাই রয়েছে আমার সামনে আয় না, বুঝছে, আমি দেখছি তো, আমি দেখতেছি না, গেল কেউ। তাই যেই কথা বলতে আসছিলাম, দেশে সাউন্ড বক্সের সাউন্ড দেশে, ওই বক্সটা ওদিকে ঘুরে দাও, ওদিকে ওদিকে ওদিকে, হ্যাঁ সোজা, আরো ঘুরাও, আরো ঘুরাও, বাস এই রাখো, সোজা রাখো, এমন কিছু বুঝে। আর এইটারে প্রয়োজন মধ্যে এদিকে ঘুরেই দাও, তাহলে হ্যাঁ যারা আমরা বুঝে নাও। আচ্ছা ঠিক আছে, ওইটা ঘুরাও, ওইটা ঘুরাও, ওই ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ধরুন। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, তোমার কাছে আমার মালিক আমার আল্লাহ সালাম পাঠাইছে। আর আল্লাহ জিজ্ঞেস করতে বলছে, তুমি এই অবস্থায় পড়ার পরে তুমি আল্লাহর খুশি না বেজার, আল্লাহ জানতে চাইছে। তখন তিনি দুই চক্ষের পানি ছাইয়া কান্দে আর বলে, ইন্নী রব্বির রাজ, আমি আমার মালিকের উপরে খুশি, আমি আমার আল্লাহর উপরে খুশি। আল্লাহর বান্দারা, আবার কিন্তু সাহাবায়ে কেরামদের ভিতরে ধনীও ছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছে? ধনী ওসমান, গনি মানে ধনী। তার কত সম্পদ ছিল, এখনো মদিনা শরীফ যাই দেখবেন, তার বড় বড় মাজরা তার নামে এখনো আছে না নাই? তার এত বড় ব্যবসা ছিল, মদিনা থেকে প্রায় জুলহুলাইফা পর্যন্ত বিরাট মালের বহর, এত মূল্য ছিল, 1 টাকার মাল 4 টাকা দাম হয়ে গেছে। তিনি বলতেছেন, এর চেয়ে বড় একটা সুসংবাদ আমার কাছে আছে, 1 টাকায় 10 টাকা। এই কথা বলে সমস্ত মাল আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। এটা কিন্তু দিলের ব্যাপার, কথা ঠিক না? ঠিক শোনেন, বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে হাদিস পড়াইতেছেন। হঠাৎ একজন এসে বলতেছেন, হজরত, মাল সহ আপনার জাহাজ সমুদ্রে ডুবে গেছে। তিনি শোনার পরেই বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে চক্ষু বন্ধ করিয়া মাথার নিচে কিছুক্ষণ রাইখা আবার মাথা উঠাইছে, বাবা পড়ো।
বাবা পড়ো। ছাত্র বলছে হযরত কিছু তো বুঝলাম না। আপনি যখন শুনলেন মাল সমুদ্রে ডুবিয়ে গেছে, ইন্না লিল্লাহ বললেন, এরপরে একটু মাথা নিচু রেখে উঠে বলেন পড়ো, ব্যাপার তো বুঝলাম না। তখন বলতেছেন যে আমি যখন শুনলাম আমার মাল নষ্ট হয়েছে জাহাজ, তখন সুন্নাত হিসাবে আমি বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আমি চক্ষু বন্ধ করে আমার দিলের দিকে তাকাই দিয়েছি যে এর মাধ্যমে আমার দিলে কোনো পেরেশানি আসছে কিনা, অস্থিরতা আসছে কিনা। কিন্তু আলহামদুলিল্লাহ আমার দিলের ভিতরে কোনো পেরেশানি আসে নাই। এটা কিসের ব্যাপার না শোনেন? বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার দরবারে একজন আলেম গেছেন এই হুজুরের কাছে মুরিদ হওয়ার জন্যই হয়তোবা। যাইয়া দেখে হুজুরের দরবারে শান শওকত অভাব নাই, এই বিশাল শান শওকত। দেখার পরে তার মনে মনে চিন্তা করে এত বড় শান শওকতওয়ালা মানুষ এ তো আল্লাহওয়ালা হইতে পারে না, এ তো দুনিয়া না, এখন প্রকাশও করতে পারে না, তাহলে তো মাই খেতে পারে, কথা বলছে। এখন কী করবে? হয়তো গোপনে বা বাথরুমের মধ্যে যাইয়া দেওয়ালের ভিতরে লেখে নামার দস্ত এ দুনিয়া দোস্তে দাঁড়া। যে এত বড় সাংসদওয়ালা ধনী মানুষ, দুনিয়ার সম্পদ, এ দুনিয়াদার, এ আল্লাহওয়ালা না, লেখে থুয়েছে। আর একজনে যে ওইটা পড়ছে, পড়ার পরে বলে তুমি তো বুঝতে ভুল করছো। এইবার তিনি সামনে মিসরা লেখেন পংক্তি, আগার দারাত বারায় দোস্তে দারাত। যেই দুনিয়া আল্লাহর জন্যে ওটাও আখিরাত। বলে কথা ঠিক না বেঠে? তাইলে বুঝতে হবে একজন রাস্তার ফকির ভিখারি হইয়াও দুনিয়াদার হইতে পারে, আবার রাজ সিংহাসনে বৈশাও একজন আল্লাহওয়ালা হইতে পারে। অনেকে আবার বুঝছে না, সম্পদ হইলেই মনে রেগে আছে। এই জন্য কবি এক কথায় বলছেন, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খোদাবাস। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বলেন নাই যে তোমার দুনিয়ার সমস্ত কার্যক্রম সব বাদ দিয়া তুমি জঙ্গলে যাই আমার ইবাদতে লিপ্ত থাকো, এইটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন এই ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজ বিশেষ করিয়া আদায় করার পরে মালিক বলতেছেন তোমরা বেশি দেরি করা না, দেরি না করে জমিনে নামো। কেন নামবা? হালাল রেজেক কামাই করার উদ্দেশ্যে। এখানে কিন্তু ফা শব্দ আছে, সুম্মা আসে নাই। ফা আসে ওই জায়গায় যে বেশি বিলম্ব না করে পরের কাজ করার। তো এখানে কি আসছে? ফা। তাই দেরি করিও না, নামো জমিনের ভিতরে। কি জন্যে? আসতে কর। এখন হালাল রেজেক যে কামাই করবা, রেজেক যে তালাশ করবা, ওয়াযকুরুল্লাহ কাসীরা, ওই কামাইয়ের মধ্যে আমার স্মরণ বেশি করো, আমার স্মরণ বেশি বেশি করো। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, কোনটা দুনিয়া কোনটা আখিরাত এইটা আমাদের বুঝতে হবে। কথা ঠিক। দুনিয়ার কোনো গুরুত্ব আমাদের অন্তরে, দিলের ভিতরে, কলবের ভিতরে থাকতে পারবে না। কথা কয় না? এই জন্যই শোনেন, ওই একটা কথা আছে না, নৌকা চলে কিসে? পানি ছাড়া নৌকা চলে? এখন মাঝি চিন্তা করে নৌকা তো পানি ছাড়া চললেই না, তাহলে পানির সঙ্গে নৌকার একটা সম্পর্ক কি অল্প স্বল্প না একেবারে মিলে মিলে বুঝলেন এই সম্পর্ক। এখন মাঝি চিন্তা করে যে সম্পর্ক তো পানির সঙ্গে আসেই, তাইলে ওগুলো দূরে রেখে লাভ কি, তাই নৌকার তোলে একটা চিত্র করি, তাই পানি নিয়ে একেবারে ভিতরে সুদ্ধার মতো আরও একটু সম্পর্কটা বাড়াই দিই। কায়দাটা কী হয়? ওরে সহ নৌকা ডুব। ঠিকই না? ও মাঝি নৌকা চলবে পানিতে, কিন্তু সতর্ক থাকা লাগবে, পানি যেন নৌকার ডরায় জমা না হয়। এরপরেও দেখবেন যত সতর্ক থাকুক কিছু না কিছু পানি
নৌকার ডরায় জমতেই চায়। এই জন্য দেখবেন কাঠবোর্ডই আছে না, সেচের ব্যবস্থা আছে। হেউতি কি কয়, ওই পানি জমাইছে শেষ করে ফেলাই দেয়। স্টিল বোর্ড, সেখানেও কিন্তু সেচের ব্যবস্থা আছে, আছে না নাই? যত সতর্ক থাকুক তারপরেও কিছু পানি কিন্তু নৌকার ডরায় জমে, এই জন্য সেচের ব্যবস্থাও আছে। আমরা থাকি দুনিয়ায়, কোথায়? আসতে পারে না, কোন জায়গায় চলি? কোন জায়গায় চলি? তাহলে দুনিয়ায় চলি, সতর্ক থাকা লাগবে। কলবের ভিতরে দুনিয়ার মহব্বতের স্থান বানায়। কলবে মহব্বত হবে কার? আল্লাহ। কিন্তু চলি কোথায়? যত সতর্ক থাকো না কেন, ওই কলবের ভিতরে কিছু না কিছু দুনিয়ার মহব্বত জমতেই চায়। এই জন্য একটা হেউতি লাগবে। কি লাগবে? এই জন্য সকাল সন্ধ্যায় বৈশা একটু হেউতে দিয়া টান দেওয়া লাগবে। মাথা ঘুরাইয়া ডান দিকে ঘুরাও, লা 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 নাই নাই না ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই সকাল সন্ধ্যায় বৈশা ওই কলব থেকে হেউতে দিয়া ওই দুনিয়ার মোহাব্বত উঠেই ফালাইয়া দাও। এই যখন নাকি ফালাইয়া দেবা, দেখবা আল্লাহর রহমতে সেই কলব সেই কলব। কথা ঠিক না বে? ঠিক। এক শ্রেণী আমার বাজানরা কিন্তু আল্লাহর জিকির পছন্দও করে না, করেও না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নিজের কপাল পড়ছে, আর একজনের কপাল পড়ার চেষ্টায় আছে। বলে হুজুরটা কেমন? এই আল্লাহর বান্দারা, নিজের কপাল পড়ছে, আর একজনের চেষ্টায় আছে। সর্বনাইতে গেছিল এলাকার, আছে না এক পদের আকারটা লোক, বেকায়দা চলায় বলা, মানে কোনো মানে এক কথায় সামাজিক খারাপ লোক, কথা বলছে। এখন ও তো সেমনি মেমনিও না চাইতো। এইবার তো শয়তানি বদমাইশের অভাব নাই। তো আলহামদুলিল্লাহ সর্বনাই মুজাহিদরা তাকে দাওয়ারটাও দিয়ে কোনো কায়দায় সর্বনাই ময়দানে নিয়ে ফালাইছে। ফালাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিনের বুঝদান করছে। আলহামদুলিল্লাহ। বুঝদান দেওয়ার পরেই এখন বাড়ি যাইয়া এখন সকাল সন্ধ্যায় বৈশা ওই হেউতি দিয়া টানে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন একজন এই বলতেছে, এই তুই জোরে জোরে জিকির পাইছে, কই জায়েজ নাই। এই মসজিদে বসে জিকির করে পাইছে, কই জায়েজ নাই। এই ৭১ দিয়ে জিকির করে পাইছে, কই জায়েজ নাই। তা ও আগেই তো বলছিলাম একটু গাড়ি গেছে, বুঝেন নাই। এখন কইতে আছে যে আচ্ছা জায়েজ নাই, বুঝলাম। আমি তো মূর্খ মানুষ, আমি অতটা ফতুয়া বুঝিও না, কোরআন এবং হাদিসটা আমি বুঝিও না। তবে একটা কথা, আমি যে এলাকায় সেমরি না চাইতাম, এটা কি আপনার জানা আছে? কল হ্যাঁ জানা আছে। এইবার আপনাকে যে আমি দাওয়াত দিয়েছিলাম এমনই আছে? কল হ্যাঁ মনে তো আছে। তা আমার বাড়ি যে খাইছেন তা কি মনে আছে? কল তাও তো মনে আছে। কলে হাদিয়া দিয়েছিলাম যে পকেটে লইছিলেন এমনই আছে? কল তাও তো মনে আছে। কলে তখন তো একবার আপনি বলেন নাই যে এই সেমরি নাচানো জায়েজ নাই, তুই নামাজ পড় না, নামাজ পড়, এই তুই এই বিভিন্ন শয়তানি লেগে জড়াই থাকিস না, এত একবারও বলেন নাই। খাইছেন সুন্দর মতো, হাদিয়াও নেছেন সুন্দর মতো, তখন তো একবারও আমাকে বলেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চরমনের জমিনে নেওয়ার পরে আল্লাহ আমাকে দিনের বুঝদান করছে। এখন আমি ৫ ওয়াক্ত নামাজ আল্লাহর হলে হুশ থাকতে আমি ছাড়ি না। আমি এখন বসে একটু আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহর মহব্বত জমাবার জন্যে একটু আল্লাহকে ডাকাডাকি করি। তাহলে তুমি এটা সহ্য করতে পারো না? তাই ফতুয়া তো অত বুঝি না, তো আমার ফতুয়া একটা লাড়িয়াস এমন একটা ফিডিয়ান দেব একবারে মাথা ফাটাই। কথা বলছেন কিছু? এই একদল কিন্তু আছে, ওরা কিন্তু আল্লাহর জিকির পছন্দ করে না। ওদিকে আল্লাহর জিকির পছন্দ করে না শয়তান। কেডা আসতে মনে ভয় পাইতেছে, মনে ওরা পছন্দ করে না। ওরে শয়তান শয়তান। আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আর শয়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইদা যাকারুল্লাহ খানাসা ওয়াইদা ওয়াসওয়াস। প্রত্যেকটা বনি আদমের কলবের যে শয়তান মজবুত হইয়া ওয়াসওয়াসা দেয়, গুনার ভিতরে লিপ্ত করে। জাকিরিন যখন আল্লাহর জিকির করে, ওই জাকিরিনের কলবে শয়তান থাকতে পারে না। আমি বলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে আল্লাহর জিকিরের মাধ্যমে কলব থেকে কি দূর করা লাগে? আল্লাহ দুনিয়ার মোহাব্বত দূর করা লাগবে। কথা ঠিক না? ঠিক। কি মোহাব্বত? আবার কোন? দুনিয়ার মোহাব্বত এমন এক রূপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। কিসের মোহ? এই দুনিয়ার লোভ, দুনিয়ার সম্মান, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বিভিন্ন 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 আরো আরো যা আছে তা। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরামদের ব্যাপারে দেখবেন তাদের দুনিয়ার গুরুত্ব কেমন ছিল, আল্লাহু আকবার, আখিরাতের গুরুত্ব তাদের কেমন ছিল। একটু ইতিহাস পড়লেই দেখবে তাদের কাছে দুনিয়ার কোনো গুরুত্বই ছিল না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোন যারা শুনছেন, যারা ঈমান আনছেন, আল্লাহকে বিশ্বাস করেন, আখিরাতকে বিশ্বাস করেন, বেহেশত জাহান্নামকে বিশ্বাস করেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মামলা কিন্তু দুই প্রকার। একটা হলো আখিরাতের মামলা, আর একটা হলো দুনিয়ার মামলা। দুনিয়ার মামলার ব্যাপারে তুমি যদি 5 বারও ঠগো, আবার চেষ্টা করলে জিতবার আশা করতে পারা যায়। কিন্তু আখিরাতের মামলায় একবার যদি কেউ ঠগো, আর দ্বিতীয়বার জিতবার কোনো আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো, আর মনে মনে এই কথা ভাবো আর বলো, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ पर নজর হ্যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার ইতিহাস পড়ে দেখো, কুজা ফেরাউন, কুজা নমরুদ। ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, খোদাই পর্যন্ত দাবি করলো, আমার মালিক ওকে এত আরামে দুনিয়ায় রাখলো। 750 বছর ইতিহাসে দেখা যায় ফেরাউনের একদিন একটু সর্দি জ্বরও হয় নাই। ওর বাড়ির দরজা এমন একটা গাছ ছিল, যে কোনো রোগের নিয়াত করিয়া খাওয়ার সঙ্গে সঙ্গে রোগ ভালো। ফেরাউনের এত ক্ষমতা আমার মালিক দান করছিল, নীল দরিয়ার পারে যাইয়ে যখন বলতো নীল দরিয়ার পানি জোয়ার হও, পানির সঙ্গে সঙ্গে জোয়ার হইয়া যাইত, ভাটা হওয়ার সঙ্গে সঙ্গে ভাটা হইত। এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার সেই ফেরাউন ফেরাউনের কোনো পাত্তাও নাই। নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আগুন জ্বালাইয়া নমরুদ আগুনের ভিতরে ফালাইল। এত বড় শক্তিদার নমরুদ, নমরুদের কোনো ক্ষমতা নাই, কোনো পাত্তা নাই, কোনো পাওয়াও যায় না। ঠিক আমার বাজারদেরকেও সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, মালিকের বেহেশতে যাবে না, আর ওর নিজে বেহেশত তৈরি করলো। সেই সাদ্দাত বাজান কোনো ক্ষমতা, কোনো অবস্থান পাওয়া যায় না। বাংলাদেশের এরকম বড় বড় বহুত নেতা, যাদের হুঙ্কারে মনে হয় যেন বাংলার জমি থর থর করে কাঁপত, আরে যাই দেখো হাইকোর্টের মাজারের ভিতরে পইরা আছে। কই একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ ওর কবরের পাশে একটু সালামও দেয় না। আহারে বরঞ্চ বলে শয়তানটা মরছে, ভালো হয়েছে। ওদিকে যাইয়া দেখো তোমাদের পাশের জেলা মির্জাগঞ্জে ঘুমায় আছে ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি, সাধারণ একজন দোকানদার। বাজান আল্লাহু আকবার, যত লঞ্চ স্টিমার তার কবরের পাশ থেকে রওনা করে, আরে লঞ্চটা বের কইরা থামাইয়া
সম্মান দেখাইয়া তারপর সামনে যাওয়া লাগে। যাইয়া দেখো চিটাঙের মাটিতে ঘুমাই আছেন আমার ওসা রহমাতুল্লাহি আলাইহি। বাজান তিনি একজন জজের চাপরাশি ছিল, জজ এর রাজি বিচার করত। তিনি জজের মাথায় টাইনা টাইনা পাখা দিয়ে বাতাস করত। জজের কোনো খবর নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার ওসা রহমাতুল্লাহি আলাইহি তার স্মরণ মানুষ করতে থাকবে। যাইয়া দেখো বাজান ইয়ারউদ্দিন সাহেব বাজান শাহ ইয়ামান সাহেব রহমাতুল্লাহি আলাইহি বাজান সিলেটের মাটিতে ঘুমায় আছেন। আরে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যাইয়া দেখো লক্ষ লক্ষ মানুষ তার কবরের পাশে যায়, মনে হয় যেন ভয়তে অস্থির। মহিলাও বাদশাহী করে, ওদিকে তো অনেক বড় বড় সম্পদের মালিক, তাদের কবরের পাশে কেউ তো সালামও দেয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মা পীরে মস্তে জিরে মস্তে শায়েখ দর আসরার মাস। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা পীর হওয়ার জন্য পাগল বাজান, কেউ বা মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল বাজান, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করার জন্য, গাড়ি কেনার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়া বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক বাজান, করোনা ভাইরাসের সময় আরে যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, কষ্ট হয়। আরে নিয়োজিত ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে লিখে দেব। বাজান যত চেষ্টা করলো আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। এ ধনী আমার বাবারা, এ বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পইরা আখেরাতের জিন্দিগি ভুলছো বাজা। এ দুনিয়ার আর পাগল আমার বাবারা, কোন দলের পিছনে পড়লা, কোন নেতা নেত্রীর পিছনে পইরা আমার মালিককে ভুললা। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ কর, কিয়ামতের ময়দান বাজান একটা নেকির অভাব, একটা গুনার কারণ। জাহান্নামের শিকল যখন হাতে পায়ে লাগবে, মায়ের কাছে বলবে সন্তান, মা সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাই হয়ে যাবে। কিয়ামতের ময়দানের অবস্থা কেমন হবে? ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি। নবীরা পর্যন্ত উম্মতের কথা বলবে, মালিক আপনি আমাকে বাঁচান। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কোন দুনিয়ার পিছনে পড়ল, দুনিয়ার ব্যাপারে একটু চিন্তা করো। কিয়ামতের ময়দান একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই দুনিয়ার ভিতরে আমরা কতদিন ছিলাম? কাম লাবিস না, দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজন উত্তর দেবে, লাবিস না ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ দুনিয়ার মধ্যে ছিলাম। আর একজন বলবেন না, আরে আমার তো মনে হয় ঘরে এক দরজার থেকে ঢুকছি, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসছি। ফাসআলিল আবদি
যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে দুনিয়ার মধ্যে আমরা কতদিন ছিলাম। আমার তো মনে হয় দরজা থেকে ঢুকলাম, অন্য দরজা থেকে বের হয়ে আসলাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, বাজান একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, পিছনের দিকে তাকাও, দেখবা মনে হয় সব কালকের ঘটনা। কোথার থেকে রাত্র গেল, কোথার থেকে দিন গেল, কোথার থেকে সপ্তাহ মাস গেল, বছর গেল। এখন আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা গেল। এখন নাতি নাতিনে নানা হইলাম, দাদা হইলাম। আখারে কত লোক নিয়ে বাজারে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম। আখারে সেই লোকগুলোকে এখন আর বাজারেও দেখা যায় না। আখারে চায়ের টেবিলেও পাওয়া যায় না, গল্পের টেবিলেও পাওয়া যায় না। এরকম একটা দিন তো আসবে যেদিন দুনিয়ার সব কিছু তার নিয়ম অনুযায়ী চলবে। আখারে বলবে অমুকে নাই নাই। আখারে এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ বড় লোক আমার বাবা, পর্দালের মা বোনেরা, অল্প বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, আপনার পিঠ মোবারক কেন গুজা হইল? আল্লাহর হাবিব বলে, আমার সাহাবারা, আখারে কোরআনুল কারিমের ভিতরে আমার মালিক হারে বেনামাজি যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা ঠিক মতো রমজানের রোজা রাখে না, আল্লাহর হুকুম পর্দা ফরজ যারা ঠিক মতো পালন করে না, যাদের ধনী হওয়ার পরে হজ যাকাত আদায় করে না, যারা সুন্নাত তরিকা অনুযায়ী চলে না, যারা হারাম হালাল তমিজ কইরা খায় চলে না, আহারে এদের ব্যাপারে আমার মালিক জাহান্নামের ভিতরে যে আযাবের ব্যবস্থা রাখছে, ওই এক সাইডে আযাব সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তা আমি রসুলের দাড়ি পাইকে গেল, পিঠ গুজা হয়ে গেল। এই যে আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, ওর দলীয় লোক অন্যায় করলে অনেক সময় গুলি কইরা মাইরা ফেলায়। ওর সর্দারি মাতুব্বারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, বুট দিয়ে যখন ওকে লাইতে পাড়ায় হাড্ডি গুড্ডি ভাঙে ফেলায়, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে সর্দারগিরি? ঠিক দুনিয়াদার পাগল বড় লোক আমার বাবারা, এ দলের পাগল আমার বাবারা, দলের নেতা নেত্রী, দলের নেতারা তোমাকে ইসলামের বিরুদ্ধেও যদি কোনো কথা বলে, তারপরও সেই কথা সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন যুক্তি পেশ করো। আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। তোমার এই মাতুব্বারি দলের গরম, ক্ষমতার গরম, সম্পদের গরম, বংশের গরম, শিক্ষার গরম, বাজার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টারগিরির গরম, টাকা পয়সার গরম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অ্যারেস্ট হওয়ার হাতে আগ পর্যন্ত, যখন আজরাইল সালাতু ওয়াস সালাম অ্যারেস্ট হইয়া যাবে, তখন তোমার কোমরের তাগা চাবি কাইটা নিয়ে যায়। আখারে মশামাছি তোমাকে ভয় ভাই না। আমার দাদা রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, শুনছিলাম,
বাজারে এক ডিসি সাহেবকে দাদা যান বলেন, ডিসি সাহেব আপনারা কি মশারি টাঙান? হুজুর মশারি টাঙাই কেন? হুজুর মশায় কামড়ায়। তখন দাদা যান বলে, ডিসি সাহেব আপনাদেরকে তো পাহারাদাররা বন্দুক নিয়ে পাহারা দেয়, ওই বন্দুক কি মশায় ভয় পায় না? তখন ডিসি সাহেব বলে, হুজুর মশায় বন্দুক ভয় পায় না। তখন দাদা যান বলে, ডিসি সাহেব আজকে সাধারণ একটা মশায় আপনার বন্দুক ভয় পায় না, আপনার ক্ষমতা ভয় পায় না, তাইলে আপনি যদি বেনমাজি হারাম কর সুদ কর ঘুষ কর হইয়া কবরে যা, কবরে 99 সাপ তোমাকে ভয় পাইবে। ও ডিসি সাহেব এরকম কি গ্যারান্টি তোমার কাছে আছে? চিন্তা ভাবনা করিয়া কবরে রওনা করো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মাহফিলে যখন মালিক নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক, যদি তুমি দিলটাকে ভাইঙ্গা আমার মালিকের দরবারে খালেস তওবা কইরা তাওবাতুন নাসুহা, খালেস তওবা কইরা তোমার পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি হাজির হইয়া মাপ চাও, আমার মালিক বলেন তোর জীবনের সব গুনাহ আমি মাফ করব। শুধু তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আমার মালিক তো সবসময় অপেক্ষায় থাকে, বন্দাবন্দি কখন আমাকে আল্লাহ কইয়া ডাক দেবে, আমাকে আল্লাহ বইলা ডাক দিবে, সঙ্গে সঙ্গে আমার কুদরতে কোলের ভিতরে টাইনা জায়গা দিয়া ফেলব। মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা, বন্দাবান্দি হাইটে আমাকে পাওয়ার জন্য রওনা করবে, আমার রহমত দৌড় দিয়া যাই ওকে টাইনা কুদরতি কোলে জায়গা দেব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দলাদলি ছাড়ো, তোমার কবরে তুমি যাবো, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দেবো, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। বুঝা সৈন্য কবরে যাইয়া শোয়া লাগবে। আমার মালিকের কাছে দোয়া করি, মালিক যেন আমাদেরকে ঈমান নিয়া, কলবকে নরম কইরা, কালবে সালিম নিয়া, চোখে পানি নিয়া, বারবার দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, ওনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে বলকে ধরে মা, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মা, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হব, ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবা। আল্লাহ আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়ে দেখে আপনার বন্ধুরা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে মরছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ যাদের ছেলে মাহফিল হলো চেষ্টা কাটলে সাহায্য করবো। আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আল্লাহ আমরা হাত তুলছি, উপজে কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানান আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রয়েছে, আমরা দোয়া করলাম তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ এই মাদ্রাসার সমস্ত দিনই সহি মাদ্রাসাগুলো কবুল করে নিয়ে তাদেরকে পরজনকে গায়েবে খাজানা দ্বারা পুরা করে দিয়ে। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন।